এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছে। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে? এই যে রক্তক্ষয়ী ঘটনা যাতে নির্বাচন পেছানো যায়, মিটফোর্ডের সামনে একটি দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা ঘটছে। যে কোনো দেশের ঘটনায় আমরা ইতিপূর্বে দেখেছি যে সরকারকে সবাই বলে, সব রাজনৈতিক দল সরকারকে কথা বলে। একই সময়ে খুলনাতে একজন ছেলে, বিএনপির একজন ছেলে মাহবুব, তাকে গুলি করে তার পায়ের রগ কেটে দেওয়া হলো। আপনার চাঁদপুরে একজন ইমামকে ছুরিকাঘাত করা হলো হত্যার উদ্দেশ্যে, হত্যা প্রচেষ্টা না। অথচ এই দুইটি ঘটনাকে আড়াল করে মিটফোর্ডের যে ঘটনা, হৃদয় ভিতরের ঘটনা, এবং ঘটনার সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সকল নেতৃত্ব, মহাসচিব সহ প্রত্যেকে বিবৃতি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন, আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। যারা দলের যে অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম দুই একটি রাজনৈতিক দল ওই চাঁদপুরের ঘটনা, খুলনার ঘটনাকে আড়াল করে তারা এটিকেই বেশি করে প্রচার দেওয়া শুরু করলেন। সেটা আবার সরকারকে নয়, সমাজ এবং রাষ্ট্রে যা ঘটে এর দায় দায়িত্ব হচ্ছে সরকার, কারণ সরকারের হাতেই আইন শৃঙ্খলা বাহিনী, তার হাতে ইনস্ট্রুমেন্ট। তো সুতরাং সরকারকে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টার্গেট করে মিছিল করা হলো, অপপ্রচার করা হলো, কলঙ্ক তিলক দেওয়া হলো। কেন? এই প্রশ্ন তো আজকে সবার কাছে। যদি বিএনপি চুপ করে থাকতো, যদি তারেক রহমান দেখেও না দেখার ভান করতেন, তাহলে প্রশ্ন উঠত। কিন্তু যার নির্দেশের সাথে সাথে আজীবন বহিষ্কার করা হলো এই হৃদয়বতী ঘটনা যে কয়জন জড়িত ছিল, এবং পুলিশকে বলা হলো যারা দায়ী তারা যে যেখানেই থাকুক ধরে নিয়ে এসে আপনার শাস্তির ব্যবস্থা করা হলো। আর শেখ হাসিনা তো প্রোটেকশন দিতেন, যে মাফিয়া, আওয়ামী লীগের এমপি, আপনার মাদক কারবারি, তাদের বিরুদ্ধে কিছু কথা বললে উনি প্রোটেকশন দিতেন পার্লামেন্টে। আর তারেক রহমান সাথে সাথে তাদেরকে ধরার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কথা বললেন। কিন্তু একই সময়ে কেন খুলনার পায়ের রগ যারা কাটলো, গুলি করে হত্যা করলো বিএনপির এক যুবককে, মাহবুবকে, সেই বিষয়টা তো আপনারা মিছিলে বললেন না। আপনারা কক্সবাজারে গতকাল রামুতে রহিমকে হত্যা করা হলো, এবার জামাত সরাসরি তাদেরকে হত্যা করেছে। কই এখন তো কোনো মিছিল দেখছি না, এখন তো কোনো ফেসবুকে তারপরে নানাভাবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা নিয়ে তো আপনারা অপপ্রচার দিচ্ছেন না। আপনারা কাদের স্বার্থে কাজ করছেন? আজকে বিশৃঙ্খলা তৈরি করে, বিভাজন তৈরি করে আপনার পতিত ফ্যাসিবাদকে নানা চোরাপথে তাদের উত্থান ঘটানোর চেষ্টা করছেন। আমরা অতীতেও আপনাদের এই ধরনের বহু ঘটনার কথা আমরা জানি, আমরা এই মুহূর্তে সেগুলো বলতে চাই না। আজকে অনৈক্য, আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কী করে? সেখানকার স্থানীয় প্রশাসন জানতো না আগে থেকে? তাহলে সেখানে যে এনসিপির একটি জুলাই আগস্টের একটি অনুষ্ঠান হবে এই গণ অভ্যুত্থানের 1 বছর আগে, তারা জানতো না? তারপরে তারা সাহস পেল থেকে সেইখানে ঝাঁপিয়ে পড়ার, তারা আক্রমণ করার একটি দুঃখজনক রক্তাক্ত ঘটনা সেখানে ঘটলো। এই প্রশ্ন তো আজকে সবার কাছে, আমরা সরকারের কাছেও আমরা বলতে চাই, কারণ প্রশাসন তো সরকারের অধীনে, ওটা তো বিএনপির অধীনে নয়। তারা আজকে সেই ঘটনা ঘটলো কেন? আমরা সাথে সাথে এর নিন্দা জানিয়েছি, আমরা সাথে সাথে এর প্রতিবাদ করেছি যে এনসিপির প্রোগ্রামের উপর এটাকে হামলা করা হয়েছে কিনা, কেন। কিন্তু আমরা দেখেছি এর আগের ঘটনাগুলোতে কেমন যেন একটু অভিযোগ করে জনগণের কাছে হেয় করার, এবং টার্গেট করলেন তারেক রহমান সাহেবকে, তার বিরুদ্ধে অপপ্রচার। যে ব্যক্তিটি আজকে দুঃখ, যন্ত্রণা, শারীরিকভাবে টর্চার, আজকে 16-17 বছর যিনি লন্ডনে অবস্থান করছেন, এই শারীরিক অসুস্থতা নিয়ে গত আন্দোলনে সারা দেশের মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, এবং জুলাই আগস্টের বিপ্লবে গোটা বিএনপিকে যিনি সেখানে সেই জায়গায় সম্মিলিত করেছেন, তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই পাশে দাঁড়াতে গিয়েই তো আমরা 19শে জুলাই গ্রেপ্তার হয়েছি, আমাদের অসংখ্য নেতা গ্রেপ্তার হয়েছে, আমরা জুলুমের মধ্যে পড়েছি,
রিমান্ডের নামে প্রত্যেককেই শারীরিকভাবে সেখানে আঘাত করা হয়েছে। বন্ধুরা মারা গেছে, জেলখানার মধ্যে মারা গেছে পর্যন্ত। বন্ধুরা আমার, এই পরিস্থিতি সহ্য করার পরে আজকে ক্ষমতার প্রতি মোহ এত, যদি ক্ষমতার প্রতি মোহ এত থাকে, তাহলে যখন আমরা বলি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন, কারণ সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো হচ্ছে নির্বাচিত একটি সরকারের, নির্বাচিত রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে, যারা জনগণের বেশি সমর্থন পাবে। কিন্তু সেইটার কথা না বলে প্রকারান্তরে নির্বাচন পেছানোর কথা বলছেন আপনারা। এবং আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছে। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়? কারণ আপনাদের মুখ থেকেই তো নির্বাচন পেছানোর কথা বলা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখেছি যে এই সরকারকে 5 বছর সময় দিতে হবে। তো এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটনা হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা যায়।